লীলা শুনবো। এই লীলা শোনার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজ বাড়ির মেয়ে ও বোন মনে করে আমায় ক্ষমা করে দেবেন। তাই এই লীলা শ্রবণ করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। এই রুইদাস ছিলেন পূর্বজন্মে এক ব্রাহ্মণ বাড়ির ছেলে। ব্রাহ্মণের ছেলে ছিল, পরজন্ম হয়ে গেল মুচির ঘরে। ব্রাহ্মণ থেকে কেন মুচির ঘরে জন্ম হলো, এর তথ্য জানতে হলে শুরু থেকে আপনাদের শেষ পর্যন্ত শুনতে হবে। এই রুইদাস ছিলেন পূর্বজন্মে এক ব্রাহ্মণ বাড়ির ছেলে। বাবার নাম ছিল কৃষ্ণদাস আর মায়ের নাম ছিল সুদেবী। বাড়ি ছিল কাশীধাম, বেনারস, ছোট্ট একটা গ্রাম। গ্রামের নাম মেধা গ্রাম। বাবার নাম কৃষ্ণদাস, মায়ের নাম সুদেবী। এই কৃষ্ণদাস ও সুদেবীর ছেলে হলো প্রেমানন্দ। ব্রাহ্মণ বাড়ির ছেলে প্রেমানন্দ। লেখাপড়া শেখাতে হবে, বেদ পুরাণ ভাগবত শাস্ত্র অধ্যয়ন করতে হবে। তখনকার দিনে ব্রাহ্মণ যদি লেখাপড়া না জানতো, মর্যাদা ছিল না। ছিল কি? ছিল না। তাই ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য ওই রামানন্দ ব্রহ্মচারী আশ্রমে ভর্তি করে দিলেন। একদিন গুরুদেব ডেকেছে ছেলেকে, এই ছেলে, এই শোন শোন বাবা শোন। গুরুদেব আগে আমায় ডাকছেন? হ্যাঁ। বলি তোর নাম কি? গুরুদেব অনেক ছাত্র, সবার নাম তো মনে রাখতে পারি না। গুরুদেব আমার নাম প্রেমানন্দ। বাবা প্রেমানন্দ, তুমি আশ্রমে এসেছো লেখাপড়া শিখতে। তার লেখাপড়া করতে গেলে তো একটু কাজকর্ম করতে হবে। প্রেমানন্দ বলছেন, গুরুদেব আপনি যা যা বলবেন আমি সেই সকল কাজ অবশ্যই করব। গুরুদেব একটু হেসে বললেন, 5 বছরের ছেলে বাসন মাজতে পারে, ঝাড়ু দিতে পারে, কাপড় কাচতে পারে। তা শোন বাবা, তোকে এত ভারী কাজ করতে হবে না, তোকে আমি একটু ছোট্ট কাজ দিচ্ছি। এই নে ভিক্ষার ঝুলিটা নে। যেই বাবা প্রেমানন্দের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়েছে, অমনি প্রেমানন্দ লাফিয়ে লাফিয়ে উঠছে আর বলছে, কি মজা কি মজা। গুরুদেব গুরুদেব আমি ভিক্ষে করব। গুরুদেব বললেন, শোন বাবা, ভিক্ষে তো করবি, কিন্তু আমার আশ্রমে যে নিয়ম রয়েছে, একটা বাড়ি থেকে 1 মুষ্টি চালের বেশি নিবি না। কি মনে থাকবে তো? আগে হ্যাঁ গুরুদেব। যদি কেউ 2 মুষ্টি চাল দেয় তাহলে 1 মুষ্টি ফিরিয়ে দিবি আর 1 মুষ্টি নিবি। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে, তোর আঁচলে যখন 21 মুষ্টি চাল হয়ে যাবে তখন এসে আমাকে দিবি। তোকে আর ভিক্ষে করতে হবে না। পরের দিন প্রেমানন্দ, ছোট্ট ছেলে তো, এই আর্নিক করেছে, ধুতি পাঞ্জাবি পরে ভগবানের নাম গাইতে গাইতে চলছে। আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও।
মতো কিনে নাও কিনে নাও আমার শ্রী গোবিন্দের শ্রীগুরুর নাই লাগে তোমরা ভিক্ষা দাও আমার শ্রী গোবিন্দের সেবার লাগে তোমরা ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও। প্রতিদিন গুরুদেবের নির্দেশ মতো একটা বাড়ি থেকে এক মুষ্টি চালের বেশি নেয় না। ছোট্ট ছেলে তো বলছে তারা যে তোর নাম কি? আগে আমার নাম প্রেমানন্দ। তা তুই এইটুকু ছেলে, তোর বাড়িতে কি বাবা মা নেই? হ্যাঁ হ্যাঁ বাবা আছেন মা আছেন, তারা কোনো কাজ না করে তোকে ভিক্ষা করতে পাঠিয়ে দিয়েছে। প্রেমানন্দ বলে উঠলেন, ও মা আমি কি বাবা মার জন্য ভিক্ষে করতে এসেছি নাকি? তাহলে তুই কার জন্য ভিক্ষে করতে এসেছিস? কার জন্য জানো? তাহলে বলছি শোনো, নিজের লাগি চাই না আমি চাই যে তার লাগি নিজের লাগি চাই না আমি চাই যে তার লাগি বড়ই কাঙাল হই গো আমি বড়ই কাঙাল হই গো আমি তোমাদের দ্বারে মাগি আমার জীবন প্রতিদিন গুরুদেবের নির্দেশ মতো একটা বাড়ি থেকে এক মুষ্টি চালের বেচি দেয় না। যদি কেউ দুই মুষ্টি চাল দেয় তাহলে এক মুষ্টি ফিরিয়ে দেয় আর এক মুষ্টি নেয়। যখনই তার আঁচলে 21 মুষ্টি চাল হয়ে যায় তখন এসে গুরুজিকে দেয়। গুরুজি কি করেন গো? মা রান্না করে গোবিন্দের ভোগ নিবেদন করে থালাতে অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল, সুন্দর করে ধূপ দীপ জ্বালিয়ে মন্দিরের ভেতরে ভোগ নিবেদন করেন। আর কিছুক্ষণ পরে দরজা খুলে দেখে ভগবান নিজ আসনেই বসে সেবা করছেন। অর্ধেকটা অন্ন, অর্ধেকটা ব্যঞ্জন ও অর্ধেকটা জল সেবা করেন আর তার হাতের ছাপটা থালার মধ্যে রেখে চলে যান। এইরকম পরম ভক্ত হলেন রামানন্দ ব্রহ্মচারী, যার রন্ধন করে খাওয়াতেন। আপনারা মায়েরা অপরাধ নেবেন না, আমরাও ভগবানের সেবা দেই। বাজার থেকে 10টা সন্দেশ কিনে এনে থালায় সাজিয়ে দিলাম, মন্দিরের ভেতরে ভোগ নিবেদন করেন। আধ ঘন্টা করে দেখবো 10টাই সন্দেশ পড়ে আছে। দিয়েছিলাম কটা গো মা? 10টা। 10টাই যদি পড়ে থাকে তাহলে ভগবান তো খায়নি। না না, ওটা পরোক্ষ সেবা। আর প্রত্যক্ষ সেবা কি? যেখানে ভগবান নিজ আসনেই বসে সেবা করেন। হরি বল হরি বল। তাই আজকে সেই দুর্যোধনের বাড়িতে দুর্যোধন মনে মনে ভাবছেন, বেটা গোয়ালার ছেলে, কৃষ্ণ দধি দুগ্ধ মাখন খেতে জানে, কিন্তু ব্যঞ্জন কেমন খেতে হয় জানে না। তাই কৃষ্ণকে এমন খাওয়াবো যাতে সে আমার কথাটা মনে রাখে। এই যে অহংকার, মনে অহংকার নিয়ে ভগবান কৃষ্ণকে নিমন্ত্রণ করছে। আর অন্তর্যামী ভগবান খুব ভালো করে জানে যে কে আমাকে অহংকার করে ডাকছে আর কে আমাকে ভক্তি ভরে রাখছে। তাই তার বাড়িতে না গিয়ে কার বাড়িতে যাচ্ছেন? সেই বিদুরের ঘরে যাচ্ছেন। এখন বিদুরের স্ত্রী স্নান করে এসে ভেজা কাপড়টি রোদ্রে মেলে দিয়ে, পরার মতো আর কোনো শুকনো কাপড় নেই, একটা ছেঁড়া বস্ত্র গায়ে দিয়ে দরজার এক কোণে দাঁড়িয়ে আছে। আর এমন সময় একজন এসে বলছেন,
মা, মা গো, ও মা! পরাশ্রয় দেবী চমকে উঠলেন, একি একি, আমায় তো কেউ কোনোদিন মা বলে ডাকে না, একমাত্র ডাকে আমার কৃষ্ণ। আমার কৃষ্ণ এসেছে নাকি? কিন্তু এই অবস্থায় তো আমার ছেলের কাছে যাব কেমন করে? অন্তর্যামী ভগবান খুব ভালো করে জানেন যে মা কেন বাইরে আসতে পারছে না। এখন তিনি একটু বাগানের দিকে চলে গেলেন। যেই না বাগানের দিকে চলে গেলেন, অমনি পরাশ্রয় দেবী ভেজা শাড়িটা পরে বাগানে এসে ভগবানের কাঁধে হাত দিচ্ছে, বাবা কৃষ্ণ। অমনি ভগবান বলে উঠলেন, যাও 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 যাও, তোমার সঙ্গে আমি আর কথা বলবো না। কখন থেকে তোমাকে ডাক দিচ্ছি। ও মা, আমায় কিছু খেতে দাও না মা, আমার যে বড্ড ক্ষুধা লেগেছে, আর পাচ্ছি না মা। তখন পরাশ্রয় দেবী বলছে, ওরে কৃষ্ণ, তুই বিশ্বাস কর বাবা, আমার ঘরে কিছুই নেই। কিছু নেই বলছো? আমার স্বামী গেছে স্নান করতে, স্নান করে এলে 5টা বাড়ি ভিক্ষে করে 5 মুষ্টি চাল এনে সেই চাল রান্না করে আমি তোকে খেতে দেব, একটু অপেক্ষা কর বাবা। না মা, না না, আমি আর পারছি না। তাই ভগবান বললেন, ক্ষুধার জ্বালায় উদর জ্বলে যায়, কেউ বলে না ওরে গোপাল খাবি যদি আয়। ক্ষুধার জ্বালায় উদর জ্বলে যায়, কেউ বলে না ওরে গোপাল খাবি। ক্ষুধার জ্বালায় উদর জ্বলে যায়, কেউ বলে না ওরে গোপাল খাবি যদি আয়। ক্ষুধার জ্বালায় উদর জ্বলে যায়, বলে না রে গোপাল খাবি যদি মাগো আদর করে কেউ ডাকে না, ও গই আমার মা, আদর করে কেউ ডাকে না। কত আশা নিয়ে দাঁড়িয়ে থাকি, ও গই আমার মা, ক্ষুধার জ্বালায় উদর জ্বলে যায়। শ্রীগুরুদিনাই বাংলা আনন্দে হলেন বই। গোপাল খাবি যদি খাবি যদি আয়, খাবি যদি আয়, খাবি যদি আয়। না মা, না না, আমি আর পারছি না। তোমার ঘরে যা আছে তাই দাও না আমায়। তখন পরাশ্রয় দেবী বলছে, বিশ্বাস কর বাবা, আমার ঘরে কিছুই নেই। সত্যি করে বলছো কিছুই নেই? ওই তো কলা গাছে কলা পেকে আছে, ওই কলা আমায় দিতে পারছো না? তখন পরাশ্রয় দেবী হাসতে হাসতে বলছেন, তাই তো দাঁড়া বাবা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ছুটে গিয়ে কলাগুলো তুলে এনে ভগবানের হাতে দিচ্ছে। আর ভগবান বলে উঠলেন, মা গো, এই হাত দিয়ে আমি সব করতে পারি মা। আমি গিরি গোবর্ধন ধারণ করতে পারি, কংসকে বধ করতে পারি, আবার সুদর্শন চক্র ধারণ করতে পারি, কিন্তু এই হাত দিয়ে আমি নিজে খেতে পারি না মা। ওরে দুষ্টু ছেলে, আমি তো তোকে খাইয়ে দেব, তুই হাঁ করে, আমি এক্ষুনি দিচ্ছি। আর মা পরাশ্রয় দেবী কলার সাদা অংশটাকে ফেলে দিয়ে কলার খোসাটাই ভগবানের মধ্যে দিচ্ছে। আরে ভগবান নিরিদায় সেবা করছে, ভক্ত আনন্দে ভুল করছে, কিন্তু ভগবান তো ভুলটা ধরে দিতে পারতেন যে মা তুমি ভুল করছো। ভগবান ভুল ধরে দিল না,
কারণ সে বোঝাতে চাইলে তুমি যদি আদর করে কলার খোসাটাই দাও, সেই কলার খোসাটাই আমি খাই। সেই কলার চোপার মধ্যে যদি ভক্তি মেশানো থাকে, তাই তার বাড়িতে না গিয়ে সেই বিদুরের ঘরে যাচ্ছেন। এখন বিদুর স্নান করে গামছা নিজলাচ্ছে, আর এমন সময় একজন এসে বলছেন, ও বিদুর দাদা, বিদুর দাদা, তোমার ঘরে কৃষ্ণ এসেছে গো, আমি এক্ষুনি দেখে এলাম। যেই বলছে কৃষ্ণ এসেছে, মনের আনন্দে বিদুর ছুটতে ছুটতে যাচ্ছেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুর তোমার, অপরূপ লীলা তব তরুর তোমার। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুর তোমার, অপরূপ লীলা তব তরুর তোমার। যশোদার কাছে তুমি যশোদার কাছে তুমি তুমি ননি নন্দ তুমি আনন্দ কিশোর, যশোদার কাছে তুমি তুমি নলিছ নন্দ তুমি আনন্দ কিশোর, শ্রীদান সুদান সখা গোঠের রাখাল, শ্রীদান সুদান সখা গোঠের রাখাল, অপরূপ লীলা তব অপরূপ লীলা তব তরুর তোমার। গিরি ধারি গোপাল ব্রজ অপরূপ লীলা তব তরুর তোমার, অপরূপ লীলা তব তরুর তোমার। বিশাখার কাছে তুমি বিশাখার কাছে তুমি
বিদুর বাড়িতে গিয়ে দেখে নেই। যখন যখন বাগানে এসে দেখে তার স্ত্রী ভগবানকে কলার চোপা খাওয়াচ্ছে, তখন বিদুর বলছে, পরাশ্রয়ী, এ তুমি কি করলে? তুমি ভগবানকে কলার চোপা খাওয়াচ্ছ? ছি 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 ছি, বারবার ছি ছি বলছে। তখন পরাশ্রয় দেবী মাথায় ঘুমটা দিচ্ছে। তখন বিদুর বলছে, থাক থাক, আর ঘুমটা দিতে হবে না। তুমি প্রতিদিন স্নান করে এসে ঘরে আসা, আর আজ গামছা হাতে উলঙ্গ হয়ে বিদুর ছুটতে ছুটতে এসেছে। এই ভক্তির নাম হচ্ছে জ্ঞান শূন্য ভক্তি। এই ভক্তি যার অন্তরে রয়, তার বাড়িতে এসে ভগবান তার সঙ্গে কথা কয়। আপনারা দেখলেন দুর্যোধনের 64টা ব্যঞ্জন খেলেন না, আর বিদুরের ঘরে কলার চোপা খেলেন। আর দেখতে দেখতে সেই 2 বছর পেরিয়ে গেল। প্রেমানন্দের বয়স এখন কত কমা? কি গো মায়েরা? 7 বছর। 7 বছর, তাই না? তাই আজকে সে ভিক্ষায় বেরিয়েছে আর মুখে নাম বলছেন। জরাধি হানিতাই হাগুর বলে এসো নাই পাল তুলে দাও। হানিতাই হাগুর বলে নাই পাল তুলে দাও। হানিতাই হাগুর বলে নাই পাল তুলে দাও। হানিতাই হাগুর বলে নাহি পাল তুলে দাও। দেখো তোরি কোথা যায়, দেখো তোরি কোথা যায়। রজনা নদিয়ায় হানিতাই হাগুর বলে নাহি পাল তুলে দাও। হাগুর বলে নাহি পাল তুলে দাও। ব্রজের সেই কানয় বলাই, ব্রজের সেই কানয় বলাই, গৌর নিতাই ধুতি ভাই, ব্রজের সেই কানয় বলাই। গৌর নিতাই ধুতি ভাই, জগজনে উদ্ধার দিতে ঘরে ঘরে নাম মিলাই। কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল, সবার হাত ধরে কর করে নেয়। সোনার নদী আয় হানিতাই বলে নাহি পাল তুলে দাও। হানিতাই হাগুর বলে নাই পাল তুলে দাও। নাই পাল তুলে দাও। নাই পাল তুলে চারিদিকে কালো মেঘ, মাঝে মাঝে ঝড় উঠছে, বিদ্যুৎ চমকাচ্ছে। প্রেমানন্দ মনে মনে ভাবছে, এই রে, এবার যদি বৃষ্টি হয়। ভাবতে না ভাবতে ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগলো। প্রেমানন্দ মনে মনে ভাবছে, আজকে বোধহয় কেউ ভিক্ষা দেবে না গো, আজ আমার গিরিধারী সেবাটা বন্ধ থেকে যাবে।
এই বলে প্রেমানন্দ রাস্তা দিয়ে যাচ্ছেন। যেই রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন সেই রাস্তার ডান পাশে জমিদার বাড়ি। রাজা শ্রীগুরু গাই গৌরী দানা প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। এখন যেই রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন সেই রাস্তার ডান পাশে জমিদার বাড়ি। এখন জমিদার গিন্নি জানালা থেকে বৃষ্টি দেখছে। হঠাৎ দেখতে পাচ্ছে রাস্তায় একটা ছেলে। বলছে, এই খোকা, এই শোন শোন শোন। তখন প্রেমানন্দ চমকে উঠলেন, আগে আমায় ডাকছেন? হ্যাঁ হ্যাঁ তোকেই ডাকছি। বলি এদিকে শোন। বলছি ভেজা কাপড়ে কাঁদতে কাঁদতে যাচ্ছিস কোথায়? তোর বুঝি খিদে পেয়েছে? আগে না মা, আমার খিদে পায়নি। ও বুঝেছি, তোর বাবা কিংবা মা একটু বকাবকি করেছে? আগে না না, আমার বাবা বকে না, মাও বকে না। তাহলে তুই কাঁদতে কাঁদতে যাচ্ছিস কোথায়? বললেন, মা গো, আমি প্রতিদিন ভিক্ষা করতে যাই, কিন্তু আজকে এই ঝড় বৃষ্টিতে কেউ আমাকে ভিক্ষা দেয়নি। এই শুনো আঁচল দেখলে গুরুজি যে মনে কষ্ট পাবে। এই শুনো আঁচল নিয়ে গিয়ে গুরুজির কাছে দাঁড়াবো কেমন করে? ও এই জন্য তুই কাঁদছিস? তোকে কেউ যখন ভিক্ষা দেয়নি, বল বল তুই কত করে চাল নিয়ে গিয়ে গুরুজিকে দিস? তখন প্রেমানন্দ বলছেন, 21 মুষ্টি। ওই 21 মুষ্টি চাল আমি তোকে দেব, আর তুই নিয়ে গিয়ে গুরুজিকে দিবি। কি মজা কি মজা! তাই জমিদার গিনি এখন ঠালাই করে 21 মুষ্টি চাল নিয়ে আসছেন। আজ থালা ভর্তি করে ভিক্ষাইয়া নিয়া যে দিল, ভর্তি করে ভিক্ষা নিয়ে যে দিল, আজ থালা ভর্তি করে ভিক্ষাইয়া নিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষা বানিয়া যে দিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সামনের দিকে এসো সবাই। সকল ভক্তবৃত্তের উদ্দেশ্যে বলছি, আপনারা সামনে চলে আসুন, সামনের দিকে চলে আসুন। বিনয় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। গ্রহণ করিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি গো মায়েরা, নিয়মটা কি ছিল গো মা? একটা বাড়ি থেকে 1 মুষ্টি চাল বেশি নেওয়া হবে না। তাই আজকে জমিদার বাড়ি থেকে 21 মুষ্টি চাল নিয়েছে, এটা কি নিয়ম? এটা তো নিয়ম না। ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সাথে গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সাথে গুরুর বচন, ভিজিতে ভিজিতে এলেন আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভুলিয়া যে গেল রে, ভুলিয়া যে গেল রে, ভুলিয়া যে গেল রে, ভুলিয়া যে গেল রে, গুরুর বচন, ভুলিয়া যে গেল রে, গুরুর বচন, ভুলিয়া যে গেল রে, ভিজিতে ভিজিতে এলেন আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলেন আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলে আশ্রমে তখন। এইবার গুরুদেব গালে হাত দিয়ে বসে আছেন। আর এমন সময় প্রেমানন্দ এসে বলছেন, গুরুদেব গুরুদেব
দেরি হয়ে গেল। আর গুরুদেব তাড়াতাড়ি করে মাথায় আশীর্বাদ করে চালগুলি তাড়াতাড়ি ধুয়ে রান্না করে অন্ন ব্যঞ্জন সুন্দর করে সাজিয়ে দিয়ে নাম করছে, রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, আর নাহি মোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। কালিন্দুইর তীরে গেলি কদমে রুবন, রতনবেদীর উপর বসাবো দুজন। কালিন্দুইর কূলে গেলি কদমে রুবন, রতনবেদীর উপর বসাবো দুজন। শ্যামগরি অঙ্গে দেব চুয়া, চন্দনেরি গন্ধ, চামর ঝুলাব কবে হেরি মুখ চন্দ্র, গাঁথি আমার লতির মালা, গাঁথি আমার লতির মালা, দিব দোহারে গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তলে। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে, হরিবল হরিবল। ললিতা বিশাখাইয়াদি যতই সখী বৃন্দ, আঁকাই করিব সেবা চরণার বৃন্দ। ললিতা বিশাখাইয়াদি যতই সখী বৃন্দ, আঁকাই করিব সেবা চরণার বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নাথেন অনুদাস, সেবায় বিলাস মাগে নরোত্তম দাস, সেবায় বিলাস মাগে নরোত্তম দাস, নরোত্তম দাস, নরোত্তম সেবায় বিলাস মাগে নরোত্তম দাস। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরিবল। যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, আর নাহি মোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। ও মাইরা, এবার কিছুক্ষণ পরে হাততালি দিয়ে রামানন্দ ব্রহ্মচারী মন্দিরের দরজাটা খুলে দিলেন। যেই খুলে দিলেন অমনি চমকে উঠলেন, এ কি? প্রতিদিন ভগবান অর্ধেকটা অন্ন, অর্ধেকটা ব্যঞ্জন ও অর্ধেকটা জল সেবা করেন,
আজকে যেমন অন্ন দিয়েছেন তেমন অন্ন পড়ে আছে, যেমন ব্যঞ্জন দিয়েছেন তেমন ব্যঞ্জন পড়ে আছে, আর আজকে তার থালার মধ্যে হাতের ছাপ নেই। এই বলে রামানন্দ ব্রহ্মচারী বসে বসে ভাবছে, এতদিন যেভাবে সেবা দেই সেইভাবে সেবা দিয়েছি, তাহলে আজ আমার গিরিধারী গোপাল সেবা করছে না কেন? আমি কি কিছু ভুল করে ফেলেছি নাকি? এই বলে চিন্তা করতে করতে হঠাৎ মনে হলো, আচ্ছা ভুলটাও তো প্রেমানন্দ করতে পারে, তাই না? প্রেমানন্দকে ডাক দিয়ে দেখি। প্রেমানন্দ, বাবা প্রেমানন্দ। প্রেমানন্দ ছুটে এসেছে। গুরুদেব। হ্যাঁ রে বাবা, তুই আজকে আমার নিয়মে ভিক্ষা করেছিস? বল। হাঁ করে কি তাকিয়ে আছিস? আমার এই দিক পায়ে হাত দিয়ে বল, তুই আজকে আমার নিয়মে ভিক্ষা করেছিস? কি রে, কিছু কথা বলছিস না? আজকে মিথ্যা মিথ্যা বললে যে মিথ্যা ধ্বংস হয়ে যায়। আজকে সবাই জেনে রাখুন মা, জগতে সবাইকে মিথ্যে বললে পাপ হয়, পাপের খণ্ডন হয়, কিন্তু গুরুদেবকে মিথ্যে বললে সে পাপের খণ্ডন হয় না। তাই দাতা কর্ণ অর্জুনের হাতে মারা গেলেন, তাই আজকে প্রেমানন্দ গুরুদেবের পায়ে কি করে হাত দিয়ে বলবে? হরি বল, হরি বল। ছুটে গিয়ে গুরুদেবের চরণ দুখানা জড়ে ধরে বলছে, গুরুদেব আজকে আমাকে কেউ ভিক্ষে দেয়নি, তাই আমি ওই জমিদার বাড়ি থেকে একটু মুষ্টি চাল নিয়েছি। ওরে গুরুদ্রোহী, দুরাচারী, আর তুই আমার পা ধরে বলছিস আমায় ক্ষমা করো? দেখাচ্ছি মজা আজ তোর জন্য, তোর জন্য আমার গিরিধারী উপোস দিয়ে রইলো, আর তুই আমার পা ধরে বলছিস ক্ষমা চাই? এই বলে গুরুদেবের পায়ের পাদুকাটি খুলে কাঠের খড়ম প্রেমানন্দের পিঠে মারতে মারতে বলছে, তুই দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, কাল সকালবেলায় যেন তোর মুখ না দেখতে হয়, তুই দূর হয়ে যা। আমি তোকে অভিশাপ দিচ্ছি। গুরুদেব দরজাটা বন্ধ করতে করতে বলছে, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর নিজ কুলে জন্ম হবে। এ তোর অন্তরের প্রকার গুরু ভক্তি। তাই প্রেমানন্দ সেই যাওয়ার সময় একটা কথা বললেন, যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলায় গুরুদেব একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই, একবার করুণাময় গুরুদেব, বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই। আর বেলায় একটি কথা শুধুই বলে যাই, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম
গুরুদেব চলে যা গুরুদেব আমি চলে যাই আমি চলে গুরুদেব আপনি আমায় অভিশাপ দিলেন আমার নিজ কুলে জন্ম হবে। আপনার চরণে যদি আমার ভক্তি থাকে আমি আবারও দাঁড়িয়ে বলছি আমার জন্ম যে গ্রামে যে দেশে যে শহরে হোক না কেন আমি মরে গেলে আমার নতুন রং হবে নতুন ঢং হবে, কিন্তু কেউ আমাকে চিনতে পারবে না। কি করে চিনতে পারবে জানো? যে পাদুকা দিয়ে আপনি আমার পিঠে মেরেছেন এই পাদুকার চিহ্ন আমার দ্বিতীয় জন্মের পর দেখতে পাবেন। আরেকটা কথা শুনুন, যতদিন আপনাকে না দেখবো ততদিন আমার চোখ বন্ধ থাকবে, আর যতদিন আপনার কৃপা না পাবো মাতৃদুগ্ধ পান করব না। শ্রী গুরু নিতাই তাই আজকে তখন গুরু শিষ্যের কথা হয়ে গেল। আমরা সবাই জানি ভক্ত মীরাবাই আজও অমর, তাই না? ভক্ত ধ্রুব তিনি আজও অমর, ভক্ত প্রহ্লাদ তিনি আজও অমর। তাই ভক্তের নাম পাঁচের মধ্যে লিখতে লাগে না। আপনারা গানটা শুনেছেন, কীর্তন গান নয়, আধুনিক গান। সেখানেও বলেছেন সমাজকে শিক্ষা দেওয়ার জন্য প্রখ্যাত শিল্পী প্রয়াত মান্নাদের গান। যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর হয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। যদি যদি
যাবে হৃদয়ে গোলাম নাম রয়ে যদি কাগজে লেখো গুরু শিষ্যের কথা হয়ে গেল, তাই এদিকে এখন সেই যাচ্ছেন গুরু 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 বলে। গুরু 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 বলে গঙ্গার জলে ঝাঁপ দিল, গুরু চরণ হৃদে ধরি প্রাণ দেওয়া দিল, গুরু চরণ হৃদে ধরি প্রান্তে দিল। তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো, অপরাধ করেছি বড়, তুমি আমায় ক্ষমা করো, আমি অপরাধ করেছি বড়, পরম দয়াল দিতে বড়, অপরাধ করেছি বড়, শিউরে নাই জবর অপরাধ করেছি বড় তুমি আমায় ক্ষমা করো। আর এখন প্রেমানন্দ সেই প্রভাতে স্নান করতে যাচ্ছেন, গুরুদেব এখন সেই প্রভাতে স্নান করতে যাচ্ছেন, সেই রাতের অন্ধকারে সেই প্রভাতে যাচ্ছেন নাম গাইতে গাইতে।